কালেমা তাইয়্যিবা পড়ার পরে কি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া যাবে? জি না ভাই, পড়া যাবে না। আমাদের দেশে অনেক আলেম ওলামা ভাইয়েরাও কালেমা পড়ার পরে দরুদ শরীফ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়ে। অথচ আপনারা হাদিসের কিতাবগুলো দেখুন তো, বাড়িতে তো সবারই কম বেশি হাদিসের কিতাব আছে, মেশকাত তো ঘরে ঘরে পাওয়া যায়, এরপরে বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাব আছে। কালেমার পরে কোন হাদিসে কি দরুদ শরীফ আছে? দেখবেন নাই। কালেমার পরে কোথাও দরুদ শরীফ লেখা নাই। কেন নাই? কারণ কালেমার প্রতিটা বাক্য ঈমান, বাড়ানো যাবে না, কমানো যাবে না। দরুদ শরীফ পড়া তো সুন্নাহ। তাহলে আপনি এখানে সুন্নাহ বিষয়কে ফরজের সাথে মিলাচ্ছেন। কালেমার অক্ষরগুলো মানা, পড়া, জানা ফরজ, এর সাথে কোনো অক্ষর যোগ হবে না। এই জন্য আমরা কোরআন শরীফে রাসূলের নাম বারবার শুনি না, কিন্তু আমরা কি দরুদ পড়ি? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আমরা কি থেমে দরুদ পড়েছি? পড়িনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআন শরীফে মুহাম্মদ শব্দটা 4 বার এসেছে। আমরা কোথাও কি দরুদ শরীফ পড়ি? কোরআনের মাঝখানে থেমে পড়ি না। কারণ কোরআনের অক্ষর বাড়ানো যাবে না, কমানো যাবে না, নির্ধারিত অক্ষর, এগুলো ঈমান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নরমালি যখন শুনবেন তখন দরুদ পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।